আমি রাজশ্রী। ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কবির আহমেদের মুক্তি দাবিতে পাতারকান্দিতে আমরণ অন্বেষণে বসল। কংগ্রেস কর্মী, সমর্থক ও অন্যান্য সংগঠনের লোকেরা কংগ্রেসীদের অভিযোগ, রাজনৈতিক ষড়যন্ত্রে বলি করা হয়েছে সংখ্যালঘু নেতাকে। গত বুধবার হাতিগাঁও আরকে সহযোগে গুয়াহাটিতে আটক করা হয়েছিল সংখ্যালঘু সেলের কবির আহমেদকে। কবিরকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে 14 দিনের ন্যায়িক জিম্মায় প্রেরণ করেন। উল্লেখ্য, ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবিরকে গত 23 জানুয়ারি বারুইগ্রাম পুলিশ আটক করে থানায় নিয়ে আসলে থানা থেকে পলায়ন করে কবির। অবশেষে কবিরকে আটক করায় আন্দোলনমুখী হয়ে পড়েছেন কংগ্রেসীরা। প্রতিটি নির্বাচন আসার পাক মুহূর্তে কংগ্রেস নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়। তাদের দাবি, কবিরকে বিনা শর্তে মুক্তি না দিলে তাদের অন্বেষণ অব্যাহত থাকবে। রক্ত আরো দিব, রক্ত রক্তর বন্যায় বেসে যাবে অন্যায়। দিয়েছি যে রক্ত আরো দিব, রক্ত রক্তর বন্যায় বেসে যাবে অন্যায়। লড়াই 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 হবে, লড়াই করে বাঁচতে হবে। মাইনরিটি চেয়ারম্যান কবির আহমেদকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যোৱাকালি আমাৰ হাতীগাঁও আৰক্ষী আমাৰ কৰিমগঞ্জ জিলাৰ মাইনৰিটি ডিপাৰ্টমেণ্টৰ চেয়াৰমেন তথা আমাৰ পাতাৰকান্দি এলেকাৰ বিশিষ্ট সমাজকৰ্মী, ৰাজনীতিবিদ, বিভিন্ন দল সংগঠনৰ লগত জড়িত থকা ব্যক্তি কবিৰ আহমদ ডাঙৰীয়াক গ্ৰেপ্তাৰ কৰিছে। আমি জানো, যেতিয়াও আমাৰ নিৰ্বাচন আহে তেতিয়া আমাৰ এই পাতাৰকান্দি সমষ্টিত বিভিন্ন সংখ্যালঘু নেতৃত্ববৰ্গক পুলিচ প্ৰশাসন লগাই আমাৰ বিধায়ক কৃষ্ণেন্দু পাল ডাঙৰীয়া হাৰাশাস্তি কৰিব বিচাৰে। তেখেতৰ এটাই উদ্দেশ্য যে তেখেতে মানুহক হাৰাশাস্তি কৰি নিৰ্বাচন জিকিব বিচাৰে। কাৰণ কবিৰ আহমদ ডাঙৰীয়াৰ লগতে আৰু কেইবাগৰাকীয়ে সংখ্যালঘু মাইনৰিটি লিডাৰক যোৱা বিগত সময়ছোৱাত আমাৰ পাতাৰকান্দি হাৰাশাস্তি কৰা হৈছে। সেই অনুসাৰে আজি আমাৰ কবিৰ আহমদ ডাঙৰীয়াৰ ওপৰত পূৰ্ব পৰিকল্পিতভাৱে এটা মিছলীয়া গোচৰ জাপি দি পুলিচ প্ৰশাসন লগাই তেখেতক আজি হাৰাশাস্তি কৰা হৈছে, যাৰ তীব্ৰ প্ৰতিবাদ আৰু ধিক্ষাৰ আৰু গৰিহণা জনাই আমি ইয়াতে আজি পাতাৰকান্দিৰ হাজাৰ হাজাৰ ৰাইজ ইয়াতে আজি গণ অনশনত বহিবলৈ আমি বাধ্য হৈছোঁ। আমাৰ দাবী যে অতি সোনকালে বিনা চৰ্তে আমাৰ কবিৰ আহমদ ডাঙৰীয়া তেখেতক মুকলি কৰি দিব লাগে, মুক্তি দিব লাগে। কাৰণ আমি বিশেষকৈ আমাৰ SP ডাঙৰীয়াক আৰু জিলা প্ৰশাসনক আমি অনুৰোধ জনাব বিচাৰিছোঁ, আমি দাবী জনাব বিচাৰিছোঁ যে অতি সোনকালে আপোনালোকে কবিৰ আহমদ ডাঙৰীয়াক বিনা চৰ্তে মুকলি কৰি দিয়ক, নহ'লে কিন্তু অনাগত দিনত আমি বৃহত্তৰ গণতান্ত্রিক আন্দোলন। নওগাঁও পেপার মিল বন্ধ হওয়ার পর মিলে 81 জন শ্রমিক মৃত্যুমুখে পতিত হয়েছেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবহেলা ও অমানবিক নির্যাতনে এই 81 জন শ্রমিকের বিদেহী আত্মার চিরশান্তি জ্ঞাপন করতে বৃহস্পতিবার শিলচর ও পাঁচগ্রামে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। শিলচরে প্রথমে পুলিশ র্যালিতে বাধাপ্রাপ্ত করে, যদিও পরবর্তী সময় ক্যান্ডেল নিভিয়ে মিছিল করার অনুমতি দেয়। মিছিল শিলচর শহরে প্রধান সড়ক পরিক্রমা করে শিলচর শ্মশান ঘাটে এসে সমাপ্ত হয়। ক্যান্ডেল র্যালিতে প্রচুর সংখ্যক লোক সমাগম ঘটে। এদিকে পাঁচগ্রামেও টাউনশিপের শ্রমিকরা অনুরূপভাবে ক্যান্ডেল মিছিলের আয়োজন করে মৃত শ্রমিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। मेरा लाइन रुक जाओ। अच्छी हाइट।
सोना भाई मोबाइल भाई सामने ना छाड़ो मोबाइल भाई सामने ना छाड़ो मानव 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 बेनार 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 बापी आगे देखो बापी देखो लोड में ना जय मां काली जय मां काली यार হয়ে গেছে সরোই না না यार হয়ে গেছে সরোই ওই যারা এই সামনে দিকে আমাদের কাছাড় এবং নগাঁও কাগজ কলে 81 জন শ্রমিকের আত্মার চিরশান্তি কামনায় আজকে আমরা শ্মশান কালীবাড়িতে এসেছি মোমবাতি প্রজ্বলিত করে ওদের আত্মার চিরশান্তি কামনায়। তারপর হলো আমরা এখান থেকে বেরিয়ে ফজলশাহ মোকামে যাব। কাগজ কলে 81 জন এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি এই মৃত্যু যেন এখানেই থামে, কারণ স্বৈরাচারী সরকারের এই অত্যাচারে মৃত্যু প্রত্যেক দিন হচ্ছে এবং আরো কত মানুষের যে মৃত্যু হবে তা আমরা বলতে পারি না। আমরা মা কালীর কাছে প্রার্থনা করছি এই সরকারের অন্তরাত্মা জেগে উঠুক, বরাক উপত্যকায় যে মৃত্যু লীলা চলছে, হত্যা লীলা বলবো আমরা, সেটা বন্ধ হোক এবং কাছাড় এবং নগাঁও কাগজ কলকে পুনরুজ্জীবিত করে ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের পথ খুলে আসুক। এই প্রার্থনা নিয়েই আমরা মায়ের মন্দিরে এসেছি এবং আমরা বিশ্বাস করি বরাক উপত্যকার প্রতিজন নাগরিক যে দলমতের ঊর্ধ্বে উঠে বরাক উপত্যকার একমাত্র শিল্প এই এবং মৃত্যুমুখে পতিত সমস্ত শ্রমিক কর্মচারীর পাশে দাঁড়াবেন, যা সরকার একজন একজন করে সবাইকেই मेरे फिल्म प्राइम मिनिस्टर जी से मैं एक ही प्रार्थना करना चाहती हूँ कि हमारे जितने भी सहयोगी, हमारे जो एम्प्लॉय आज मर गए हैं, उनके बच्चों के लिए हम आज एक साधना करना चाहते हैं, उनको शांति देना चाहते हैं। उसमें भी हमारे लिए बाधा दे दी है, लेकिन मोदी जी हमसे एक गलती हुआ है जो आपको बार बार हम बोल के भी प्रस्ताव कर रहे हैं, क्यों हमारे साथ में ऐसा अन्याय किया है। हमारे बच्चे आज भिखारी बन गए, हमारे एम्प्लॉय सब रोड पे आ गए हैं। इनके लिए कुछ करने का आप प्रयोग कीजिए या हमारी सहायता कीजिए। हम बार बार आपसे प्रार्थना करते हैं, आपसे विनती करते हैं। हमारे जितने एम्प्लॉय मर गए हैं उनके लिए, उनके बच्चों के लिए, हमारे एम्प्लॉय लोग के लिए कुछ तो आप हमारे लिए करके दिखाइए। আসাম সরকারের হস্ততাঁত ও বস্ত্র শিল্প বিভাগের উদ্যোগে করিমগঞ্জে আরম্ভ হয়েছে প্রদর্শনী ও বিক্রয় মেলা। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ সোসাইটির মাঠে শুক্রবার আরম্ভ হয়েছে 5 দিন ব্যাপী এই প্রদর্শনী ও বিক্রয় মেলা। করিমগঞ্জের জেলা উপায়ুক্ত আনবা মুতান এমপি এর প্রদর্শনী ও শুভ আরম্ভ করেন। সরকার আত্মনির্ভর ভারত গড়ার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন। করিমগঞ্জ জেলার শিপিনেরা আর্থিকভাবে পিছিয়ে, করোনা পরিস্থিতির জন্য শিপিনীদের উপায়িত সামগ্রী বিক্রি করা থেকে বঞ্চিত ছিলেন। করিমগঞ্জ জেলার শিপিনীরা আর্থিকভাবে পিছিয়ে,
করোনা পরিস্থিতির জন্য শিপিনীদের উৎপাদিত সামগ্রী বিক্রি করা থেকে বঞ্চিত ছিলেন। করিমগঞ্জের শিপিনীরা অত্যন্ত দক্ষ, তারা খুব উন্নত মানের কাপড় প্রস্তুত করতে পারেন। এক সময় করিমগঞ্জের শিপিনীদের উৎপাদিত কাপড় বিদেশের বাজারে বেশ সমাদৃত ছিল, কিন্তু আর্থিক দৈন্যতা ও সরকারি সাহায্যের অভাবে শিপিনীরা আগ বাড়তে পারেননি। সরকারের আশা এই প্রদর্শনের ফলে শিপিনীরা আর্থিকভাবে লাভবান হবে। এই প্রদর্শনীতে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে 15টি অধিক আত্মসহায়ক গুট অংশগ্রহণ করেন। আজকের এই और कलर है क्या? और दूसरा कलर का है क्या? देखो तो हैंडमेड है सब। আমাৰ উদ্দেশ্য হৈছে যেহেতু শিপিনীবিলাকৰ আৰ্থিক দিশটো অতিকে পিছপৰা, বিশেষকৈ কোভিড-19 হোৱাৰ পিছৰ পৰা তেওঁলোকৰ উৎপাদিত সামগ্ৰীসমূহ প্ৰদৰ্শন কৰাৰ বা বিক্ৰী কৰাৰ একো সুব্যৱস্থা তেওঁলোকে পোৱা নাই। আমাৰ যিহেতু কৰিমগঞ্জৰ শিপিনীবিলাক অত্যন্ত তেওঁলোক দক্ষতা সম্পন্ন শিপিনী, তেখেতলোকে যথেষ্ট ভাল উৎপাদন কৰিব পাৰে। আমাৰ এই শিপিনীবিলাকৰ মাজত মণিপুৰৰ যথেষ্ট তেওঁলোকৰ নিজৰ কাৰিকৰী জ্ঞান থকা শিপিনী আছে, তেওঁলোকে যথেষ্ট ভাল উৎপাদন কৰে। কিন্তু আমি খুব দুখৰ বিষয় যে কোভিড-19 হোৱাৰ পৰা তেওঁলোকে এই উৎপাদিত সামগ্ৰীসমূহ বিক্ৰী কৰাৰ কাৰণে একো সুচল ব্যৱস্থা এটা পোৱা নাই বা তেওঁলোকে এখন বজাৰ পোৱা নাই। আমি সেইকাৰণে চিন্তা কৰিলোঁ যদি তেওঁলোকক এনেকুৱা এখন মঞ্চ দিব পৰা যায়, যাৰ যোগেদি তেওঁলোকৰ উৎপাদিত বস্তুসমূহ বিক্ৰী কৰিব পাৰিব, লগতে প্ৰদৰ্শন কৰিব পাৰিব। আৰু আমি জানো যে কৰিমগঞ্জত এসময়ত এনেকুৱা আছিলে যে তেখেতলোকে উৎপাদিত সামগ্ৰীসমূহ ভাৰতৰ বিভিন্ন ঠাইলৈ, বম্বে, দিল্লী, মাদ্ৰাছ, চেন্নাই, হায়দৰাবাদ এইবোৰ জেগালৈ গৈ পেলাই তেওঁলোকৰ উৎপাদিতসমূহ প্ৰদৰ্শন কৰিছিল আৰু এই বস্ত্ৰ মেলাবিলাক অংশগ্ৰহণ কৰিছিল, বিক্ৰী কৰিছিল। কিন্তু আজি কেইবছৰ ধৰি চৰকাৰ আৰ্থিক দিশটো বৰ পিছপৰা হৈছে বা অন্যহাতে কোভিডৰ কাৰণেও এই মেলাসমূহ সুচাৰুৰূপে অনুষ্ঠিত হোৱা নাই। এইবুলি চৰকাৰে আমাক খুব অনুগ্ৰহ কৰি তেওঁলোকে আমাক 5 দিনৰ কাৰণে এই হস্ততাঁত মেলাখন প্ৰদৰ্শনৰ কাৰণে ব্যৱস্থা কৰিছে। আৰু এই মেলাখনৰ যোগেদিয়ে আমি কৰিমগঞ্জ জিলাৰ বিভিন্ন যিবোৰ আমি বহুত ভিতৰুৱা অঞ্চলৰ যিবোৰ শিপিনী, তেখেতলোককো ইয়ালৈ আহি তেওঁলোকৰ উৎপাদিত বস্তুসমূহ প্ৰদৰ্শন কৰিবৰ কাৰণে আৰু লগতে শিল্পৰ সুব্যৱস্থা কৰি দিছোঁ। আমি আশা ৰাখিছোঁ এই মেলাখনৰ যোগেদিয়ে তেখেতলোকে উৎপাদিত সামগ্ৰী প্ৰদৰ্শন কৰিব পাৰিব আৰু ধুনীয়াকৈ তেওঁলোকে এটা আৰ্থিকভাৱে লাভৱান হ'ব। हैंडलूम एंड टेक्सटाइल्स डिपार्टमेंट का ये जो एग्जीबिशन हो रहा है, आई थिंक दिस मस्ट बी वन ऑफ द बेस्ट एंड ये बहुत सुंदर सा प्रोग्राम किया। इसके लिए हमारा जो हैंडलूम का जो यहाँ हमारा साहब है उनको धन्यवाद देना चाहता हूँ इस मंच पे। और बाकी ये जो SHGs का है, ये हमारा ऑनरेबल प्राइम मिनिस्टर का जो कॉन्सेप्ट जो है, जो आत्मनिर्भर भारत में ये सब आर्टिसंस और स्किल्ड वीवर्स ये सब उनका एक इंटीग्रल पार्ट होता है, उसका एक हिस्सा होता है। और बोलता है मतलब खुद सेल्फ हेल्प मतलब क्या है, खुद का हेल्प करने का जो ग्रुप है, और ये आत्मनिर्भर भारत में एक इम्पोर्टेंट ये मतलब हिस्सा रखेगा। और एक जैसे हमारा हैंडलूम का साहब बोल रहे थे दैट इंटरनेशनल एक्सपोर्ट क्वालिटी का कर रहा है। आप देखिए इतना सुंदर सुंदर चीज़ बनाया है, इसका जो जब इंटरनेशनल मार्केट में ये जाएगा, मतलब देखिए करीमगंज में बिक्री होता है, असम में बिक्री होता है, इंडिया में बिक्री होता है, लेकिन जब विदेश में ये वाला चीज़ जैसे हमारा जो जैकेट है, जो गाउन है, ये विदेश में जाने के बाद इसका नियरली 20-30 टाइम्स इसका वैल्यू बढ़ जाता है। और इसके लिए हम कोशिश करेंगे इसका जो हमारा जो करीमगंज डिस्ट्रिक्ट का जो भी प्रोडक्ट्स है और हमारा हैंडलूम एंड टेक्सटाइल्स का जो भी सेल्फ हेल्प ग्रुप बनाता है, इसको थोड़ा एक इंटरनेशनल पोर्टल में प्लेस करने का हम लोग इनिशिएटिव लेंगे और कोशिश करेंगे, और ताकि हमारा जो SHG मेंबर्स का सबका इसका फ़ायदा उठा पाए। হাইলাকান্দি পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্রী, প্রতিবাদী জাতীয় সড়ক অবরোধ। দুর্ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টি কাকনার পাড়ে। শুক্রবার সকালবেলা স্কুলে যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়।
ঘটনা স্কুলে প্রাণ হারায় পারভিন সুলতানা নামের ছাত্রীটি। 154 নম্বর জাতীয় সড়কে AS 11 U4595 নম্বরের অল্টো গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনা সংঘটিত করে চালক ঘটনাস্থল থেকে পলায়ন করে। প্রতিবাদে স্থানীয় জনগণ পথ অবরোধ করেন। পরবর্তী সময়ে সীমান্ত শাখা ADGP মুকেশ আগরওয়ালা হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়। थैंक यू सर, पहली बार हमारे गांव में गेट खत्म সকালে একটি বাচ্চা স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে হয়েছে, পারভিন সুলতানা নামে মেয়েটি। স্কুলে যাওয়ার সময় রাস্তায় আসার সময় খুব দ্রুত গতিতে একটি এল্টো কার এসে এই বাচ্চাটিকে জায়গার ডেড বডি স্পট ডেড করে দেয়। যার স্পট ডেড হওয়ার কারণটা হয়েছে যে কিছুদিন আগে বর্তমানে রাস্তার এই ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে, কিন্তু আজ থেকে 15 দিন হচ্ছে না এই রাস্তার কাজ করে যাওয়া। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রাস্তা অত্যন্ত গর্ত হয়েছে। আমরা জেলা প্রশাসনকে এই দাবি দিয়েছিলাম যে সময় রাস্তা হয়েছে সেই সময় আমরা কমপ্লেন করেছিলাম যে এই রাস্তার অত্যন্ত নিম্নমানের কাজ হয়, কিন্তু জেলা প্রশাসন এটা আমাদের কোনো পাত্তা দেয় নাই। জেলা প্রশাসন আমাদের মাথার উপর কোনো গুরুত্ব দেয় নাই, যার কারণে আজকে আমাদের একটি বাচ্চা আমাদের মাঝ থেকে হারাতে হয়েছে। তাই আমি হাইলাকান্দি জেলা ডিসি স্যার এবং আলকাপুরের সার্কেল অফিসারকে অনুরোধ করে বলছি যে এই পরিবারকে, যে এখানের জনগণের দাবি যে 15 লক্ষ টাকা দেওয়ার জন্য এবং নগদ অবস্থায় একটি আর্থিক সাহায্য এই পরিবারটি অত্যন্ত অসহায় এই পরিবারটি। এবং আমি হাইলাকান্দি জেলার ডিসি এবং সার্কেল অফিসারকে এই অনুরোধ করছি যে হাইলাকান্দি জেলার PWD ডিপার্টমেন্ট নিয়ে ইমিডিয়েটলি বৈঠক করে রাস্তার কাজ যদি সুন্দরভাবে পুনরায় ঠিক করে না হয় তাহলে আমরা জনগণ নিয়ে রাস্তা অবরোধ করে আবার তুলবো। এটা হাইলাকান্দি জেলা ডিসি স্যারকে স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিলাম। এবার দেখে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। নতুন বছরে বিশেষ অফার নিয়ে হাজির SK অটোমোবাইলস। নিউ ইয়ার অফার হিসেবে থাকছে ইন্স্যুরেন্স ফ্রি, ডিজেল প্যাসেঞ্জার ও কার্গো সব মডেলে এই অফার চালু থাকবে। 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ অফার। অফার বরাকের প্রতিটি আউটলেটে শর্ত সাপেক্ষে উপলব্ধ। আজই বুকিংয়ের জন্য যোগাযোগ করুন SK অটোমোবাইলস, বরাক ভ্যালি, আসাম। ফোন নাম্বার 9678590329, 9854947791, 9954050509
795. Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী
কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আর মাত্র 3 দিন। মৃৎশিল্পীরা ব্যস্ত মৃন্ময়ী মূর্তির অন্তিম পরস্তিতে। প্রতিজন ছাত্রছাত্রী ঘরে পূজিত হন সরস্বতী। তাছাড়া অফিস আদালতেও দেবী বন্দনা করা হয়। কোভিড সৃষ্ট পরিবেশনের জন্য সরস্বতী পূজায় পড়েছে ব্যাপক প্রভাব। অন্য বছরের তুলনায় এবছর মৃৎশিল্পীরা দের মূর্তি নির্মাণের সংখ্যাও পেয়েছে হ্রাস। কোভিডের জন্য বড় মূর্তি পরিবর্তে মৃৎশিল্পালয়গুলিতে ছোট মূর্তির সংখ্যা বেশি। মৃৎশিল্পীরা জানান কোভিডের প্রভাব সরস্বতী পূজায়ও দেখা যাচ্ছে। অন্য বছরের মতো এবছর গ্রাহকদের সংখ্যা নগণ্য বলতে গেলেও করোনার জন্য মৃৎশিল্পীদের মাথায় হাত। মূর্তির চাহিদাও কমে গেছে। ফাইল ফুটেজ লয় সামনে হচ্ছে কাজ করা বুঝতে চাহিদা তো নাই, সরস্বতী পূজার চাহিদা তো একদমই নাই। আজকে মাত্র 2 দিন বাকি আছে, এখন কোনো কাস্টমারেই দেখা নাই। তার কারণে যা অন্যান্য বছর তুলনায় এবারে আমরা অনেক ছোট মূর্তি বানাইছি, যাতে কম পয়সা মানুষের নিতে। যেহেতু বাজারের অবস্থা খুবই খারাপ, মানুষের হাতে পয়সা নাই, মানে কী করে পূজা একটা আরম্ভ করবে তাও একটা ব্যাপার আছে। তাই অন্যান্য বছর যেরকম মূর্তি, বড় সাইজের মূর্তি কিছু হইতো, যেমন স্কুল কলেজের কিছু ক্লাবেরও হইতো, ওই রকম এবার কাস্টমার কিছুই নাই। আর যাও এখন 2-4টা কাস্টমার আছে একদম ছোট সব ওই ডাইসের মূর্তি বা ওই ছোট হাতে বানানো মূর্তি, এই আর কি। জন্য মানুষের হাতে পয়সা নাই। মানুষের ওই যে সরকারি যে বিধিনিষেধ আছে ওইভাবে যতটুকু পারে ক্লাবগুলিতে বা বাড়িতে পূজা, যারা বড় মূর্তি নিত তারা সবাই ছোট মূর্তি নিচ্ছে। বড় মূর্তি প্রতি বছর যে যারা নিত, যেই সব ক্লাবগুলি বাড়ির মূর্তি, প্রত্যেকের জন্য তো প্রত্যেকটা শিল্পালয়ের একটা হিসাব থাকে,
ওই হিসাব অনুযায়ী আমরা বানাইছি। বানানোর পরে দেখা যায় যে বড় মূর্তির যারা যেই সব কাস্টমার কিন্তু আইছে সবাই কিন্তু পূজা করছে, কিন্তু যেই হারে বড় মূর্তি পূজা করতো তারা সবাই ছোট ছোট করে বানিয়ে দিছি পরে। এইভাবে আর কি মানে বড় মূর্তি বিক্রি করা আর ছোট মূর্তি বিক্রি করা সাধারণভাবে একটা ব্যাপার আছে। আমাদের এই জায়গায় খুব একটা ভ্যারিয়েশন নাই, একই রকম পুরা বছরে যেভাবে কাটলো করোনা পরিস্থিতি, অথবা এইটারই কোনো প্রভাব না আছে বলতে মানে এমনিতে খুব কম, আর যাও আছে সবাই ছোটো ছোটো, তেমন বড় কিছু নাই। এই বছর তুলছে না হলে এবারে কথা আমি বলছি অন্যান্য ঘরে অন্যান্য কীরকম কী আমার জানা নেই, মনে হয় একই অবস্থা, খুব একটা সুবিধাজনক কিছু না। অন্যান্য বছর কি মূর্তি কীরকম মূর্তি বানাতেন আর এবার কতটুকু বানিয়েছেন? ধরেন মানে যদি আমি গণায় বলি এবার মানে প্রায় 40%ই নাই প্রায়।